বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে রান্না করব সজনা পাতা দিয়ে মুসুরির ডাল বড়া বানাবো আর চিকেন মশলা করব। তো সজনা পাতার বড়া বানানোর জন্য আমি এখানে যে মুসুরির ডাল বেটে নিয়েছি, হচ্ছে সজনা পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর চিকেন মশলার জন্য 250 গ্রাম চিকেন নিয়েছি। তো এখন আমি আগে কী করবো, আগে ডালটার মাখাবো সজনা পাতা দিয়ে। তো আমার সাথে থাকেন, আমার ভিডিওটা দেখতে থাকেন আপনারা সবাই। তো এই চিকেন মশলার জন্য আমি যে কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি খানিকটা। এখন পেঁয়াজগুলো, আগে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি এর সাথে দেব 3টা এলাচ, 3টা লং, 1 টুকরা দারচিনি ও 1টা তেজপাতা। তো এখন এটারে আমি একটু ভালো করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে নেব। তারপর আমি মশলাগুলো দেব। এই যে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, এক চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দেবো 2 চামচ মশলা, সব মশলা গুঁড়া, আর দেবো একটা মাঝি। এখন মশলাটা আমি একটু ভালো মতো কষাই নেব। আর দেবো একটু টমেটো সস। এখন আমি মশলাটা একটু ভালো মতন কষায়া এরপরে মুরগিটা দেবো। সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি 2 মিনিটের জন্য। এইদিকে আমি বড়ার জন্য মিক্সারটা রেডি করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ কুচি, সামান্য জিরার গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর কিছুটা আদা রসুন বাটা। স্বাদ অনুযায়ী লবণ। ধনিয়া পাতা কুচি। এখন এটাকে আমি ভালো মতো আগে মিশাবো, পরে সজনা পাতাগুলো মিশাবো। তো এই যে দেখেন, আমি সজনা পাতাগুলো দিয়ে মিক্সারটা মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মাখাতে হবে, হাত দিয়ে মাখালে সুন্দর হয়। ঠিক আছে, আমি এখানে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি যে চিকেনগুলো দিয়ে দেবো।
আমার চিকেনটা কষানো হতে থাক। আমার ডালটাও মাখানো হয়ে গেছে সজনা পাতার বড়া। আমি এখন এটাকে ভাজবো। তো বন্ধুরা দেখেন, এই যে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি এই যে বড়াগুলো দিচ্ছি। দেখেন একে একে করে আমি সজনা পাতার বড়াগুলো দেবো। আমি কখনো খাইনি, আজকে প্রথম বানাচ্ছি সজনা পাতার বড়া। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। নতুন একটা জিনিস আবিষ্কার করলাম আজকে, যে দেখি কেমন হয়। তাই আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোই হবে। দেখেন এভাবে আমি সবগুলো দিয়ে দেবো, সব বড়াগুলো দিয়ে দেবো। আর এখানে এই যে কুকারে দেখেন ভাত দিছি। মশলাটা কত দূর হলো, তো এটা আর একটু হবে, আর 5 মিনিট, তাহলে আমার চিকেন মশলাটা কমপ্লিট। এই যে দেখেন 5 মিনিট পরে আমার চিকেন মশলা কমপ্লিট। এইদিকে আমার এই যে ডালের বড়াটা এক পাশ হয়ে গেছে। এখন আমি এই যে উল্টে দেবো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এক পাশ হয়ে গেছে এরকম, এক পাশ লাল হয়ে গেলে উল্টে দিলে আরেক পাশ এরকম লাল করে ভেজে নেব। জানি না কেমন হবে। এক পাশটা যে হয়ে গেছে, বেশ কি সুন্দর একটা কালার আসছে এক পাশে, দেখছেন? এখন যেটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো ভাজা হতে থাকে এই পাশটাও। এই যে আমার চিকেন মশলাটা হয়ে গেছে, নামাই ফেলছি। এই যে দেখেন বড়াটাও কত সুন্দরভাবে মচমচভাবে ভেজে নিচ্ছি। তো এরকম লাল লাল করে মচমচভাবে যখন খাই নেবো বড়াটা। ওই যে ডালের বড়া সজনা পাতা দিয়ে, এখানে কিছু ফুড, চিকেন মশলা, লেবু। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভিডিও বানাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।